আপনারা যে বলেন যৌথ প্রযোজনা সিনেমা করছে, বাট শাকিব খান যে বাংলাদেশের নায়ক সেটা কিন্তু লেখা আছে, বাংলাদেশের ফ্ল্যাগটা আছে, সম্মানটাও সেখানে দেওয়া উচিত। আমাদের বাংলাদেশের একটা সুনাম, সেটা যদি আপনারা না করে আপনারা এই ধরনের কাজ করেন, ভালো জিনিসকে আপনারা এইরকম করেন। কারণ আপনারা দেখেন বাংলার ইন্ডাস্ট্রি, বাংলাদেশে অনেক সিনেমা হল ছিল, 600 মতো বুঝি ছিল আমাদের জন্মের আগে, বুঝি 1200 মতো হল ছিল, কিন্তু এখন এত কম হলো কেন? আপনারা ধরে রাখতে পারলেন না কেন? শাকিব খান তো এসে ধরলো যখন ইন্ডাস্ট্রির অবস্থা, হলের অবস্থা খুবই খারাপ, তখনই তো এই ব্যক্তিটা বছরে 10 থেকে 12টি সিনেমা রিলিজ করতো। দিন নাই, রাত নাই, ঘুম নাই, খাওয়া নাই, কিছু নাই, পরিশ্রম করেই যাচ্ছে। যেই করেছে, যেই বলতে গেলে কাজ করার জন্য সে কাজ করে গেছে। ফ্লপ হবে কি সুপার হিট হবে সেটা দেখার বিষয় নয়। আমার সিনেমা বানাতে হবে, আমার এই হল মালিকদেরকে বাঁচাতে হবে, আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। সো এই ধরনের এই নায়কের সাথে আপনার যে কথাবার্তা বলছেন, একটু ভেবেচিন্তে কথা বলবেন না? ভিডিওটা কিন্তু লং হবে, কিন্তু আপনার মনোযোগ কারে শুনবেন, আমি কথাগুলো ইম্পর্টেন্ট বলে যাচ্ছি। এই যে আমাদের আরো একটা গুঞ্জন শুরু হচ্ছে, এই শিল্পী সমিতির নির্বাচনের কারণে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস। হ্যাঁ, ধ্বংস, শিল্পী সমিতি নির্বাচনের জন্য ধ্বংস। কারণ এখন বলবেন কেন, কিভাবে ভাই? আমি বলি, ধরেন ভাই আমরা এখন 4 জন 4টি পদে দাঁড়িয়েছি, অমুক প্যানেল, তমুক প্যানেল, ওই প্যানেল, তোই প্যানেল, এখানে মাঝে 600 সদস্য আছে। 600 সদস্য যে ভাগ করে গেল, 4টি সদস্য তো চলে যায়, তাহলে আপনারা দেখেন না কেন এখানে 4টি দ্বন্দ্ব চলে আসে, 4টি মানুষের দ্বন্দ্বতে একটা দ্বন্দ্ব হচ্ছে এই 4 জনের মাঝে। তো আমার কথা হচ্ছে এই 4 জনের নির্বাচন না করলে হয় না? দরকার কি নির্বাচন করা? দরকার কি? আপনারা সাংস্কৃতিক নিয়ে থাকবেন, আপনারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, আপনারা সিনেমা নিয়ে থাকবেন, আপনাদের নির্বাচন না করলে তো হয়। তাহলে কেন আগে যে নির্বাচন ছিল না তখন কি আপনাদের ইন্ডাস্ট্রি ভালো হয় নাই? ভালো হয়েছিল। কিন্তু যাই হোক, এ ধরনের আর কথা আমি বাড়াতে চাচ্ছি না, অনেক ভিডিওটা লং হয়েছে। আপনাদেরকে আমি ভালো মানের একটি কথা বলেছি, বা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, আপনারা মনোযোগ করে শুনবেন শেষ পর্যন্ত। সো বন্ধুরা, অনেক কিছু বলেছি, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন।